সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমার ভূমিকার মধ্যে লম্বা সময় না নিয়ে আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি যে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে তাওবা। আলোচনার বিষয় কি? তাওবা। মুমিন ব্যক্তির জন্য তাওবা একটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু অফ দ্য মুমিন। মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে তাওবা। এই তাওবা নিয়ে কথা বলবো, শুনতে রাজি আছেন তো? অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো শুনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি, ক্রিয়েট করেছি শুধুমাত্র প্রেয়ার অর ওয়ারশিপ ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। একটু চাওয়া দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। আল্লাহ বলেন, এই ইবাদত করতে গিয়ে মানুষ অনেক ধরনের ভুল করবে। দুনিয়ার জীবনে চলতে গিয়ে সামনে ডানে বামে, উপরে ডানে বামে, নিচের দিকে সব দিক থেকে গুনার সয়লাভ হয়ে যাবে, পাপাচারের সয়লাভ হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়া মানুষ অনেক ধরনের ভুল করবে। কেননা শয়তান আমার আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার আদমের কারণে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো, আল্লাহ আমি প্রতিশোধ নিব। আল্লাহ ডাক দিয়া কয়, কেমনে প্রতিশোধ নিবি? তুই আমার সাথে যুদ্ধ করবি নাকি? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার মালিক, তোমার আদমের জন্য জান্নাত থেকে বের হয়ে গেলাম, তুমি আমাকে আদমের কারণে গেটলস বলে জান্নাত থেকে আমাকে তাড়িয়ে দিয়েছো। আল্লাহ এই আদমের শয়তানদেরকে, আদমের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত ইনজেকশন দিয়া নাফরমানির পথে দাবিত করব। এমনকি সাকরাতুল মউতের ঘাট আসার আগ পর্যন্ত বান্দাকে ধোঁকা দিতে দিতে জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পৌঁছায়া তোমার বান্দাদেরকে জাহান্নামী বানায়া জান্নাত থেকে বিতাড়িত করার প্রতিশোধ আমি নিয়ে নিব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস তুমি শুনো শুনো, সাকরাতুল মউতের ডাক আসার আগ পর্যন্ত আমার বান্দাদেরকে তুমি ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাবা, পাপাচারের মধ্যে লিপ্ত করবা, হারাম কাজের দিকে লিপ্ত করবা। বান্দা তুমি শুনো, ইবলিস শয়তান তুমি শুনো শুনো, তুমি আমার বান্দাদেরকে সাকরাতুল মউতের ডাক আসার আগ পর্যন্ত ধোঁকা দিবা। তুমি জানো না আমার রহম, আমার দয়া বান্দার প্রতি কত বেশি। বান্দা তুমি শুনো শুনো, আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিবা মউত আসার আগ পর্যন্ত, আর আমি আমার বান্দাদেরকে তাওবার মাধ্যমে ক্ষমা করব মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওর গোলাম তুমি, ও ইমানদারের দল, তোমরা শুনে শোনো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করার মতো, গুনাহ থেকে কামব্যাক করো করার মতো, আল্লাহকে ভয় করে করার মতো ভয় করো, আর গুনাহ থেকে ফিরে আসো। আসতে যদি পারো, তাওবা যদি করতে পারো বান্দা, তোমার তাওবা করতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে সামান্য সময় দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। বান্দা তুমি যখন গুনাহ করে ফেলবা, এনি মিস্টেক যখন তোমার পক্ষ থেকে হয়ে যাবে, বান্দা যখন তুমি হারাম কাজ করে ফেলবা, বান্দা তুমি যদি আমার নাফরমানি করে ফেলো, বান্দা নামাজ ছেড়ে দিয়েছো, বান্দা রোজা ছেড়ে দিয়েছো, বান্দা হজ ছেড়ে দিয়েছো, যাকাত দাও নাই, বান্দা মিথ্যা কথা বলেছো, বান্দা তুমি সুদ খেয়েছো, বান্দা তুমি ঘুষ খেয়েছো, বান্দা অনেক নাফরমানি করেছো, কিন্তু তুমি আমার রহমত থেকে নিরাশ হবা না। ইযা ফাআলু ফাহিশা, যদি কোনো জিনা করে ফেলো, পাপাচার করে ফেলো, হারাম কাজ করে ফেলো, যিকরুল্লাহ, তোমার যখন স্মরণ হবে তোমার একজন ক্রিয়েটর, তোমার রব আছে, আল্লাহর সামনে তোমাকে হিসাব দেওয়া লাগবে, ওই বিশ্বাস যখন তোমার অন্তরের মধ্যে আসবে রে বান্দা, তুমি যখন এটা স্মরণ করবা, আল্লাহর সামনে দাঁড়ায়া
পই পই করে তোমার যাবতীয় গুনার হিসাব দেওয়া লাগবে। বান্দা, এই বিশ্বাস যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে, যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ যখন তোমার হয়ে যাবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমার জন্য উচিত হবে তাৎক্ষণিক তাওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গুনাহ যখন হয়ে যাবে, বুঝতে পারবে আমি মিস্টেক হয়ে গেছে আমার পক্ষ থেকে, আমি পাপ করে ফেলেছি, যাকারুল্লাহ, আল্লাহ স্মরণ আসবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি কিভাবে জবাব দিব? আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবে, বলবে গো টু দ্য হেল, ওখানে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, জাহান্নামে যাও। এই ভয় যখন অন্তরে চলে আসবে, বান্দা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারে এরকম আর কেউ নাই। আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে এরকম আর কেউ আছে? নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন, আর মুমিন ব্যক্তির অন্যতম গুণ, মুমিন যখন একবার গুনাহ করে বসে, দ্বিতীয়বার এই গুনাহ মুমিন আর কখনো করে না। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এবার আসি তাওবা। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ কাম ব্যাক ফ্রম ইভিল ডিডস, পাপাচার থেকে ফিরে আসা। কাম ব্যাক ফ্রম ব্যাড সিন, ব্যাড হ্যাবিট, ব্যাড কালচার, এগুলোর থেকে ফিরে আসা। তাওবার আরেকটা অর্থ হচ্ছে, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, এই দৃঢ় সংকল্প, আল কাসদু ওয়াল ইদরাক, এমন দৃঢ় সংকল্প মনের মধ্যে রাখা যাতে জীবনে আর ওই পাপাচারের মধ্যে আমি কখনো যাব না। এইরকম নিয়ত করে একজন বান্দা যখন চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ওই বান্দার চোখের পানি নাকের ডগা এখানে আসার আগে আগে আল্লাহ তার তাওবা কবুল করে মাফ করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে 99টা মার্ডার করেছে। কয়টা? 99, প্রায় সেঞ্চুরির কোটায় যখন চলে গেল। ইন দা মিন টাইম তার অন্তরে আল্লাহ স্মরণ আসলো যে আল্লাহ আমাকে পাপিষ্ঠ কাতারে নাম লিখে দিবে, আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবে, শাস্তি দিবে, আমার তো বাঁচা উচিত। সবাইকে জিজ্ঞাসা করে আল্লাহকে আমাকে মাফ করবে, আমি তো 99টা মার্ডার করে সেঞ্চুরির কোটায় আছি। ইন দ্য মিন টাইম সবাই তাকে বলে তোকে কেউ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। সে কুস্তে কুস্তে একজন রাহেবের কাছে গেল। রাহেব মানে হচ্ছে যারা ধর্মযাজক, খ্রিস্টানদের ধর্ম বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় রাহেব। ইংলিশে বলা হয় ফাদার, বাংলায় বলা হয় ধর্মযাজক, আরবিতে বলা হয় রাহেব। বলা হলো, রাহেব ফাদার, আমাকে কি আল্লাহ মাফ করবে? আমি তো 99টা মার্ডার করে সেঞ্চুরি কোটায় আছি। ফাদার বলে, না, তুমি এত বড় নাফরমান, তোমাকে আল্লাহ কখনোই মাফ করবে না। সে বলল, যেহেতু আল্লাহ মাফ করবে না আর সেঞ্চুরি কোটায় যেহেতু আছে, তাহলে তোমাকে দিয়া সেঞ্চুরি কোটাটা পরিপূর্ণ করবে। বনি ইসরাইলের যুবক ওই রাহেব ফাদার, চার্চের ফাদারকে মার্ডার করে ফেলল, আর সেঞ্চুরির 16 কোণা পরিপূর্ণ করার পরে আবার বলে আমার আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? সবাইকে জিজ্ঞাসা করে, কেউ বলে মাফ করবে না, করবে না। একজন মানুষ বলল, অমুক জায়গায় একজন মুসলিম ফাদার আছে, মুসলিম রাহেব আছে, ধর্মযাজক আছে, তার কাছে যাও, তার কাছে গেলে আল্লাহ তোমাকে হয়তো মাফ করতে পারে। আল্লাহর বান্দা তওবা করার উদ্দেশ্যে ছুটে চলল। এই কিছুক্ষণ পরে মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা চেষ্টা করে সামনে আগানোর জন্য, আর আগাইতে পারে না। ইন দ্য মিন টাইম আজরাইল তার রূহ কবজ করে ফেললেন। রূহ কবজ করার পরে ইল্লিয়িন থেকে রহমতের ফেরেশতা আসলেন তার রূহ নেওয়ার জন্য, আবার সিজ্জিন থেকে জাহান্নামের ফেরেশতা আসলেন রূহ নেওয়ার জন্য। দুই ধরনের ফেরেশতা ঝগড়া লেগে গেল। কেউ বলে জান্নাতে নিব, সে পাপাচারী করেছে, 100টা মার্ডার করেছে। আবার জান্নাতের ফেরেশতারা বলেন সে তওবা করার জন্য আল্লাহর দিকে ফিরে গিয়েছিল, এই জন্য তাকে আমরা ইল্লিয়িনের মধ্যে নিব। আল্লাহ ডাক দিয়া কয়, আমার ফেরেশতারা ঝগড়া করবি না, ফিতানে আর নিয়ে মাপ দে। ওই বান্দা ওই ধর্মযাজক আল্লাহর মকবুল ওলির কাছে কতটুকু গিয়েছে, আর বাসা থেকে যেখানে এসে আরেকজন ধর্মযাজককে মারছিল ওই জায়গা পর্যন্ত মাপ দাও। যেই জায়গা কম হবে সেই ব্যক্তি ওই জায়গার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দা, আমার প্রিয় বান্দার হাতে হাত রেখে তাওবার জন্য বের হয়েছে। যদিও রাস্তা অনেক বাকি ছিল, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। আর পিছনের জমিনকে বললেন, জমিন ওই ব্যক্তির বাসা থেকে যে ব্যক্তিকে মার্ডার করেছে ওই জায়গা পর্যন্ত লম্বা হয়ে যাও। ফলে পিছনের জমিন লম্বা হয়ে গেল, সামনের জমিনগুলো ছোট হয়ে গেল। দেখা গেল ওই বান্দা, ওই খুনি, ওই মার্ডারার বনি ইসরাইলি যুবক আল্লাহর প্রিয় বান্দার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে আর মাত্র 1 হাত বাকি আছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন এই বান্দা মন থেকে তাওবা করেছে, আমি আর গুনাহ করব না। আল্লাহ তার তাওবাকে অ্যাকসেপ্ট করেছেন, যার ফলে আল্লাহ তার সামনের জমিনকে সংকীর্ণ করে দিলেন আর পিছনের জমিনকে লম্বা করে দিলেন, আর বললেন আমার বান্দা, আমার প্রিয় বান্দার বাসা পর্যন্ত পৌঁছে গেছে, তার মানে সে আমার রহমত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কারণে মন থেকে তাওবা করার কারণে আমি আমার বান্দাকে ওই মুহূর্তের ভিতরে ক্ষমা করে মকবুল বান্দার কাতারে শামিল করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এটাই হচ্ছে তাওবা। এবার সে তাওবা কিভাবে করবেন, সময় একেবারে সংক্ষিপ্ত, ওই জন্য শর্ট ডেসক্রিপশনে ইন্টারসিটি ট্রেনের মতো কথা বলতেছি। প্রিয় হাজিরিন, তাওবার প্রথম শর্ত তাফসীরে মাযহারের মধ্যে আসে কয়েকটা শর্ত যদি কোনো বান্দার তাওবার মধ্যে থাকে, ওই তাওবা আল্লাহর দরবারে বিনা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, আমি পাপী, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপী আমি, এই স্বীকারোক্তি এটা দিতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচেয়ে বড় নাফরমান বান্দার লিস্ট করা হইলে আমি সবচেয়ে বড় পাপী, এই স্বীকারোক্তি আল্লাহর কাছে দিতে হবে বিনয়ী ভাবে। 2 নাম্বার, জীবনে আর গুনাহ করব না, এইরকম দৃঢ় সংকল্প করতে হবে। 3 নাম্বার, যে পাপের মধ্যে ইনস্ট্যান্ট জড়িয়েছিলেন ওই পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 4 নাম্বার, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। 5 নাম্বার, তাওবা করার পরে আবার পাপাচারের মধ্যে ফিরে যাওয়াকে ওই রকম ভাবে অপছন্দ করতে হবে যেভাবে একজন মানুষকে কেউ আগুন দিয়ে জ্বালাতে চাইলে আমাকে কেউ আগুন দিয়ে পোড়ে মারুক, এটা আমি চাইবো না, পছন্দ করব না, লাইক করব না। এটা যেভাবে অপছন্দ করি ঠিক তেমনি ভাবে তাওবা করার পরে আবার গুনার দিকে ফিরে যাওয়াকে ওই আগুনে জ্বলে পুড়ে মরার মতো অপছন্দ যদি করতে পারি, এই 5টা শর্ত তাওবার মধ্যে থাকলে বান্দার তাওবা আল্লাহর দরবারে বিনা হিসাবে কবুল হয়ে যাবে। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। বনী ইসরাইলের একজন ব্যক্তি 40 বছর থেকে অনেক পাপ করেছে, কেউ তার পাপের খবর জানে না। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলেন। আর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে মালামাল করে দাও রে আল্লাহ। রহমতের বৃষ্টি নাই, পশু পাখিগুলা খাবার পায় না, মরে যাচ্ছে, ফসল হয় না, আমরা উপোস থেকে মরে যাচ্ছি রে আল্লাহ। মুসা নবী দোয়া করে, আল্লাহ বলে ইস্তিসকার নামাজ পড়ো। মাসালা হচ্ছে বৃষ্টি বর্ষণ হলে ইস্তিসকার নামাজ পড়ে বান্দা তাওবা করবে আল্লাহর কাছে। আর আমাদের সমাজে দেখা যায় বৃষ্টি বন্ধ হইলে বাড়ি বাড়ি যায়, হয় এগো মেগো নুন পানি দেগো, আবার বাড়িতে মহিলা হলের কাছে পানি খুঁজে, মহিলা হলে পানি দিলে ওই পানি মহিলার উপরে মারে, পুরুষের উপরে মারে, ডঙ্গাডঙ্গি করে, এমন একটা অবস্থা হয় দস্তাদস্তি করতে গিয়া লঙ্গি পর্যন্ত খুলে যায়। এরকম দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? এটা স্পষ্ট বিদআত, কবিরা গুনাহ। মাসালা হচ্ছে তাওবা করবেন, হাত এভাবে দিয়ে আল্লাহর কাছে পাপী বান্দার স্বীকারোক্তি দিবেন আর দোয়া করবেন আল্লাহ রহমতের বৃষ্টি দাও, এটা হচ্ছে সুন্নাত। মুসা নবী চলে গেলেন, ইস্তিসকার নামাজ পড়লেন আর দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বৃষ্টি দেয় না। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেল, আল্লাহ তুমি বলেছো ইস্তিসকার নামাজ পড়লে দোয়া করলে তুমি মাফ করে দিবা, রহমতের বৃষ্টি দিবা। রব্বানা আনজিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো বৃষ্টি দিব ওয়াদা করেছি, তোমার দোয়ার মধ্যে 40 বছরের একজন পাপী আছে, সে যতক্ষণ থাকবে তার তোমাদের কারো দোয়া আমার কাছে কখনো অ্যাকসেপ্টেড হবে না। এবার মুসা নবী বলে, এই এখানের মধ্যে 40 বছরের পাপী কে আছো, দাঁড়াও, স্ট্যান্ড আপ। এখানে কে 40 বছরের পাপী আছো, দাঁড়াও, তোমার কারণে দোয়া কবুল হয় না, তুমি চলে যাও, হাজার হাজার মানুষ তোমার কারণে বৃষ্টি থেকে বঞ্চিত। এবার আল্লাহর বান্দা বড় মুসিবতের মধ্যে পড়েছে, উঠলো বিপদ, না উঠলো বিপদ। যদি উইটা চলে যায় সবাই কইব ওই চাচা এইদিকে যায় 40 বছরের পাপী, আবার যদি উঠে না যায় তার কারণে রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে। বান্দা আল্লাহর কাছে হাত উঠাইতে পারে না, কান্নাও করতে পারে না। কান্না করলে মানুষ দেখে বুঝে যাবে এই তো পাপী চাচা আল্লাহর কাছে হাত উঠাইছে। হাত উঠাইতে পারে না, কান্নাও করতে পারে না। মন থেকে আমার আল্লাহকে একটা ডাক দে, আল্লাহ 40 বছর গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করো নাই রে আল্লাহ। সাত্তার নামের গুণে তোমার রহমত দিয়ে আমার গুনাহগুলো ডেকে রাখছো রে আল্লাহ। আল্লাহ 40 বছর যেভাবে আমাকে রহমতের চাদরে আবৃত করে রেখেছো, আমাকে লজ্জিত করো নাই, আজকে হাজার হাজার মানুষের সামনে আমাকে লজ্জিত করো না। তওবা করলাম আজকে দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কখনো তোমার নাফরমানি করব না। সুবহানাল্লাহ। এই
এই কথা বলার সাথে সাথে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়ে গেল, শুরু হয়ে গেল। এবার মুসা নবীর মেজাজটা অনেক গরম হয়ে গেছে। শেষ করে দিব তার হাজিরিন, আমি এটা বলেই শেষ করে দিব। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেছে। প্রথম বললা বৃষ্টি দিবা, পরে বললা 40 বছরের পাপীর কারণে বৃষ্টি দিবা না, আবার এখন মুষলধারে বৃষ্টি দিলা, তাইলে কোন কারণে দিয়ে সেটা বলতে হবে। আল্লাহ কয় এটা বলা যাবে না, এটা সিক্রেট, কয় না বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যার কারণে এতক্ষণ বৃষ্টি বর্ষণ বন্ধ করে রেখেছিলাম, ওই বান্দার দোয়ার কারণে, তাওবার কারণে এই মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে আমি ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মুসা নবীর মেজাজ আরো গরম। কয় আল্লাহ 40 বছরের পাপীর এই মুহূর্তে মাফ করে দিয়েছো, তার মানে সে তোমার ওলি হয়ে গেছে। আল্লাহ তোমার ওলির চেহারাটা আমাকে একটু দেখার সুযোগ করে দাও, আমি বরকত নিব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ ডাকতে বলে, মুসা না না, 40 বছর সে পাপ করেছে, আমার নাফরমান বান্দা থাকা অবস্থায় তার চেহারা সবার সামনে আমি প্রকাশ করি নাই, সাত্তার নামের গুণে তার গুনাহ ঢেকে রাখছি। 40 বছর পরে আমার ওলি হওয়ার পরেও ওই বান্দার চেহারা সমাজে প্রকাশ করে দিয়া তাকে আমি লজ্জিত করতে চাই না। সুবহানাল্লাহ। তাইলে আমরা তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, তাওবার মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়, মানুষের কাছে বেড়ে যায়। তাওবার মাধ্যমে রিজিকে বরকত আসে, তাওবার মাধ্যমে একজন মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাওবার মাধ্যমে মানুষের ইজ্জত দুনিয়া ও আখিরাতে বেড়ে যায়, তাওবার মাধ্যমে অন্তর থেকে মুনাফিকি চলে যায়, তাওবার মাধ্যমে অন্তর থেকে হিংসার বীজ ধ্বংস হয়ে যায়, তাওবার মাধ্যমে একজন মানুষের পরিপূর্ণ পরিশুদ্ধি আসে, তাওবার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে পারফেক্ট মুত্তাকি, পারফেক্ট মুমিন, পারফেক্ট ওলি হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। অন্যদিন আসলে লম্বা চড়া আলোচনা হবে, আর 15 মিনিট 20 মিনিটে কখনো আলোচনা শেষ করা যায় না। প্যারা হাজিরিন, আমি এই এলাকার ছেলে, আমাকে অনেকে চিনেন না, এই হিসাবে আজকে আসলাম, আপনাদের দোয়া নিলাম। ইনশাআল্লাহ 2012 সালে এই মাহফিলের কথা বলেছিলাম জোহরের পরে, আর আজকে 2025 সাল, প্রায় 13 বছর পরে আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আপনাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আল্লাহ প্রত্যেকের হায়াতে আল্লাহ বারাকা দান করুক, যারা আয়োজন করেছেন প্রত্যেকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ